হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ট্রিপ হ্যাকার্স। তো আজকে 1 জানুয়ারি 2025, তাই সবাইকে বলছি হ্যাপি নিউ ইয়ার। তো হ্যাপি নিউ ইয়ার, বছরের প্রথম দিন এবং ছুটি পেলে একটু তো ঘুরতে বেরোতেই হবে। তো তাই অনেক দিন বাদে তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে এসেছি এবং আমি আজকে ঘুরতে যাচ্ছি কলকাতা ইকো পার্ক। কলকাতা ইকো পার্কে সোলার ডোম, যেটা উদ্বোধন হয়েছে নিউলি 1 মাস আগে, নভেম্বরের 5 তারিখে। তো সেটাই আমি দেখতে যাচ্ছি আজকে। তো চলো, দেখা হচ্ছে সোলার ডোমে গিয়ে। পুরোটা দেখাবো তোমাদের, ওখানে কি কি দেখার আছে, কিভাবে, কত টাকা টিকিট, সমস্তটা তোমরা জানতে পারবে। তো 1 জানুয়ারি মানেই খুব ভিড় হবে ইকো পার্কে। ইকো পার্ক, চিড়িয়াখানা, এই সমস্ত জায়গায় খুব ভিড় হচ্ছে। তো দেখা যাক ভালোভাবে দেখতে পারি কিনা আজকে। কিন্তু যেতে তো হবেই, যেহেতু আজকে 1 জানুয়ারি, একটু বেরোতেই হবে। তো দেখতে থাকো ভিডিওটা, সম্পূর্ণটা দেখো, আশা করি ভালো লাগবে। তো আমরা পৌঁছে গেছি ইকো পার্কে। 1 ঘন্টার মতন লাগলো ইছাপুর থেকে আসতে, খুব একটা বেশি সময় লাগেনি। তো পার্কিংটা অনেক দূরেই করতে হয়েছে। অ্যাকচুয়ালি এই সোলার ডোম যেতে গেলে 6 নম্বর গেট দিয়ে ঢোকাটা, 6 নম্বর 7 নম্বরের যে গেটের ঢোকার এন্ট্রিটা ওখান থেকেই কাছে হয়। তো সামনে হয়তো পার্কিং করা যায়, বাট আজকে নো এন্ট্রি করে দিয়েছে। তো আমাদের বাইক নিয়ে তো ঢুকতে দিল না, তাই আমি পার্কিং দূরে করে এসেছি। তো এখান থেকে আমি এখন এন্ট্রি নিচ্ছি টুয়ার্ডস সোলার ডোমের দিকে। তো পায়ে হেঁটেই যেতে হবে, অনেকটাই রাস্তা, প্রায় 1 কিলোমিটার, 1 কিলোমিটারের মতন, আই গেস। তো চলো তাহলে সোলার ডোমে গিয়ে তাহলে দেখা হচ্ছে তোমার। তো চলে এসেছি সোলার ডোমের এন্ট্রি গেটের দিকে। তো ফার্স্টেই এখানে টিকিট কাউন্টার আছে, বাট এই টিকিট কাউন্টার থেকে আমাদের ইকো পার্কের এন্ট্রি টিকিটটা কাটতে হবে। আর সোলার ডোমের এন্ট্রির টিকিট সোলার ডোমের গেটের কাছে গিয়ে কাটতে হবে। তো আমরা এখান থেকে 30 টাকা দিয়ে ইকো পার্কের এন্ট্রির টিকিট কেটে নিয়েছি। তো এখন আমি যাচ্ছি টুয়ার্ডস সোলার ডোমের এন্ট্রি গেটের দিকে। তো চলো। আজকে প্রচন্ড ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ। ভিতরে কি লাইন আছে কিনা আমি জানি না, তো আমি যাচ্ছি। তো এই সামনের যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটা দিয়ে ঢুকে ওখান দিয়েই টিকিট কাটতে হবে, বললো যেটা আমাকে। তো যাচ্ছি তাহলে ওখান থেকেই, ওইদিকেই টিকিটটা কাটতে। তো ওটা দিয়েই এন্ট্রি হবে আমার মনে হয়। তো চলো টিকিটটা কাটি। তো এই হলো মেইন গেট। তো এর লেফট সাইডে যে হচ্ছে টিকিট কাউন্টার, যেখান থেকে আমি টিকিটটা কাটবো। আর রাইট সাইডে হচ্ছে বড় লাগেজ থাকলে সেখানে গিয়ে তোমাকে ব্যাগ বা লাগেজটা রেখে দিতে হবে। তো এখানে টিকিটটা আমি কেটে নিচ্ছি। 200, 400 টাকা লাগলো আমাদের দুজনের টিকিট। রোবট যদি গাইড হিসেবে নাও তাহলে আরো 100 করে পার হেড এক্সট্রা। তো আর টিকিট তোমরা এখানে ফোন পে বা গুগল পের মাধ্যমেও পেমেন্ট করতে পারো, যদি ক্যাশ না থাকে তো। তো ঢুকেই তোমরা ফার্স্টে যেটা দেখতে পারবে, নিসিন কোম্পানির বানানো ইলেকট্রিক কার, ফিউচারিস্টিক কার। তারপরে দেখতে পারবে এই একটা সূর্যের রেপ্লিকা, জ্বলন্ত সূর্যের রেপ্লিকা। তো নিসিন কোম্পানির বানানো এই ফিউচারিস্টিক কারটি অসাধারণ দেখতে, জাস্ট লুকটা দেখো তোমরা, মানে খুবই সুন্দর। এটা একটি ফিউচারিস্টিক কার। সামনে যে মূর্তিটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে, নাম হচ্ছে নিকোলা টেসলা, দ্য ফাদার অফ এনার্জি, যিনি এসি কারেন্ট ইলেকট্রিসিটি সাপ্লাই ডিজাইন করেছিলেন। তারপরেই তোমরা দেখতে পারবে দ্য হিস্ট্রি অফ এনার্জি। এনার্জির যে হিস্ট্রি, একদম ফার্স্ট টু লাস্ট এখানে দেখানো হয়েছে।
সম্পূর্ণ লেখা রয়েছে স্টেপ বাই স্টেপ। তো দাঁড়িয়ে থেকে এটা কিন্তু করতে হবে অনেকক্ষণ ধরে। এখানে তোমরা দেখতে পারবে L0 থেকে L6 এই 7টা ফ্লোরে কোথায় কি আছে তার একটা গাইডেন্স। কোন ফ্লোরে কি কি দেখতে পারবে তার এই সম্পূর্ণটা এখানে লেখা আছে, তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো। এখানে তোমরা দেখতে পারবে সূর্যের একটা রেপ্লিকা, জ্বলন্ত সূর্যের রেপ্লিকা, যা দেখতে অসাধারণ। তো আমরা এখন যাচ্ছি ফার্স্ট L0 রুমে বা ফ্লোরে যেটা বলতে পারো। তো ঢুকেই দেখতে পারবে সিলিকন আর ওয়্যাক্স দ্বারা নির্মিত একটি মূর্তি, যা মানে একদম রিয়েলিস্টিক লাগছে দেখে। তো এই প্রথম ফ্লোরেই তোমরা দেখতে পারবে ইনসাইড দ্য সোলার ডোম, এই সোলার ডোমের একটা রেপ্লিকা এখানে করা হয়েছে। এই পুরো সোলার ডোমে কোথায় কি আছে আর এখানকার যে সোর্স, অ্যাকচুয়ালি এখানে বিদ্যুতের সোর্স হচ্ছে 2000 সোলার প্যানেল দ্বারা নির্মিত এই সোলার ডোম। পুরো বিদ্যুতের সোর্সটাই এই সোলার ডোমে এই 2000 প্যানেল সোলার থেকেই আসছে। এখানে দেখানো হয়েছে এই দূষণের ফলে যে পৃথিবীর রং ব্লু থেকে রেড হয়েছে, সেই সম্পূর্ণ জিনিসটা 1896 সাল থেকে 2019 পর্যন্ত পৃথিবীর এই দূষণের ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেইটা এখানে পুরো লেখা আছে। আর এই যে মূর্তিটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে স্যার আচার্য জগদীশ চন্দ্র বোসের, যেটিও দেখতে পুরো রিয়েলিস্টিক্স। এই প্রথম ফ্লোরেই ছখানা এরকম এলইডি স্ক্রিন দেওয়া টানেল বানানো হয়েছে, যেই 6টা টানেলে কিভাবে পৃথিবীতে দূষণ হচ্ছে, যেমন জলদূষণ, বায়ু দূষণ, মৃত্তিকা দূষণ, গাছ কমে যাচ্ছে, গাছ কাটা হচ্ছে, তো সেই সমস্ত কিছু এখানে ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। প্রায় টোটাল 6টা টানেল আছে, তো 6টা টানেলেই এরকম ভিডিওর মাধ্যমে সেটা দেখানো হয়েছে।
এখন আমরা এসেছি L1 ফ্লোরে। তো L1 এর প্রথমেই উঠেই আপনারা দেখতে পারবেন সিভি রামন, দ্য ফাদার অফ ইন্ডিয়ান ফিজিক্স। তো এই হলো ভিশন থিয়েটার 2। তো এই ভিশন থিয়েটারে আপনারা বসে, মানে আজকে তো ভিড় আছে খুবই দেখতে পাচ্ছি, বাট বসে অনেকক্ষণ ধরে দেখতে পাবেন যতগুলো, মানে কিভাবে ওয়াইন্ড এনার্জি কিভাবে তৈরি হচ্ছে কি না হচ্ছে সমস্ত কিছু এখানে ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে, যেখানে আপনারা বসে অনেকক্ষণ সময় নিয়ে এগুলো দেখতে পারেন। এনার্জি কি করে তৈরি হয় এটা পুরোটা দেখাবে এখানে। তো চলে এসেছি আমরা এখন L2 ফ্লোরে, যেখানে প্রথমে উঠে দেখা যাচ্ছে একটা মূর্তি যার নাম মাইকেল ফ্যারাডে, স্যার মাইকেল ফ্যারাডে ফাদার অফ ইলেকট্রিসিটি। তো এখানে দেখানো হয়েছে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয়, তার একটা রেপ্লিকা এখানে বানানো হয়েছে, হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, যেটা পুরোপুরি বোঝানো হয়েছে এখানে কিভাবে বিদ্যুৎটা উৎপন্ন হচ্ছে। এখানে তৈরি করা হয়েছে উইন্ড ফার্ম, খুব সুন্দরভাবে বানানো হয়েছে এবং খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে জিনিসগুলোকে। অনেকটা সময় নিয়ে আসতে হবে এখানে আপনাদেরকে দেখার জন্য, মানে খুবই সুন্দরভাবে মানে বোঝানো হয়েছে জিনিসগুলো, খুবই সুন্দরভাবে। আর এখানে দেখানো হয়েছে পৃথিবীর বাতাস কোথা থেকে কোথায় যাচ্ছে, কোন দিকে প্রবাহ হচ্ছে। তো এই মূর্তিটি হচ্ছে সত্যেন্দ্রনাথ বোসের, মানে এত রিয়েলিস্টিক লাগছে দেখতে, জিনিসগুলো এত সুন্দরভাবে বানিয়েছে, অসাধারণ। এখানে বোঝানো হয়েছে জিও থার্মাল প্রসেসটাকে। তো এই ভূগর্ভে, মানে আমাদের পৃথিবীতে ভূগর্ভের মধ্যে যে শক্তি আছে তার 0.1%, 20 লক্ষ বছর মানব সভ্যতাকে বাঁচিয়ে রাখতে পারে, তার একটা রেপ্লিকা এখানে তৈরি করা হয়েছে এবং খুব সুন্দরভাবে এই জিনিসটাকেও বোঝানো হয়েছে। তো এনাকে দেখতে পাচ্ছেন, এনার নাম হলো জেমস ক্লার্ক ম্যাক্স, ফাদার অফ ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিজম। তো চলে এসেছি আমরা L4-এ। তো L4-এ ঢুকেই দেখতে পারবেন আপনারা, এনাকে তো সবাই চেনেন, অ্যালবার্ট আইনস্টাইন, মডার্ন ফিজিক্সের ফাদার। তো এনাকে তো সবাই চেনে, বানিয়েছেও, মানে এত রিয়েলিস্টিক বানিয়েছে, মানে বলার মতন নয়, মানে এত সুন্দর বানিয়েছে, দেখুন, অসাধারণ অসাধারণ। তো চলে এসেছি আমরা এখন L5-এ। L5-এ ঢুকেই আপনারা দেখতে পারবেন স্টিভ জবসের একটা মূর্তি। তো স্টিভ জবস অনেকেই চেনেন, ফাদার অফ ডিজিটাল রেভলিউশন যাকে বলা হয়। তো এখানে ব্রাইট ফিউচার আর স্মার্ট সিটি বানানোর একটা পরিকল্পনা এখানে বলা হয়েছে, স্মার্ট সিটি বা ফিউচার স্মার্ট সিটি কিরকম হবে তার একটা এখানে দেখানো হয়েছে রেপ্লিকা। এখানে আপনারা পড়লে দেখতে পারবেন হোয়াট ইজ স্মার্ট সিটি।
স্মার্ট সিটি কি এবং এর পুরো স্মার্ট সিটি টেকনোলজিস কি কি আছে সেগুলো এখানে সম্পূর্ণভাবে লেখা হয়েছে এবং বোঝানো হয়েছে খুব ভালোভাবে। এটাও একটা ভিশন থিয়েটার। এখানে ভিডিওর মাধ্যমে বোঝানো হয়েছে স্মার্ট সিটি কিরকম হতে পারে বা কিরকম হয় বা ফিউচার সিটি কিরকম হবে, তার একটা ধারণা এখানে দেওয়া হয়েছে। ইস, তো আমার তো দেখা কমপ্লিট হয়ে গেল ইন্ডিয়ার ফার্স্ট সোলার ডোম। তো আপনারাও আসুন, দেখে যান, সময় নিয়ে আসবেন অবশ্যই। আশা করি খুব ভালো লাগবে দেখতে। আর আপনাদের সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।